আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসলাম। যে জিনিসটা আপনারা সবাই শিখতে আগ্রহী। আমার স্ক্রিনে দেওয়া যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা অনেকেই এডিট করতে চান কিন্তু এডিট করতে পারছেন না। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই এডিটটা আমি দেখিয়ে দেব। আপনারা এই এডিটটা একদম সহজে করতে পারবেন, মাত্র 2 মিনিট সময় লাগবে এবং খুব প্রফেশনালভাবে করতে পারবেন। সো বন্ধুরা, এডিটটা শিখতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যেতে হবে এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনাদের ফলো করে দিতে হবে। সো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা আমাদের স্ক্রিনে চলে যাব এবং শিখবো আমরা কিভাবে এই ফটোটা এডিট করব। তো বন্ধুরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। তো বন্ধুরা আপনাদেরকে প্রথমে একটি কাজ করতে হবে যে আপনাদেরকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আপনি যদি ক্রোম ব্রাউজারটি ওপেন করেন, আপনি ক্রোম ব্রাউজারে আপনাকে এখানে সার্চ করতে হবে উইগো কাপ লিখে। এখানে যদি আমরা উইগো কাপ লিখি তাহলে আমাদের সামনে এই লেখাটি চলে আসবে। যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই লেখাটি একটা দেখতে পাচ্ছি উইগো কাপ। সো আমরা এটাকে কি করব, এটাকে আমরা এখন সার্চ করব। সো উইগো কাপ লিখে যদি আমরা এখানে সার্চ করি, আমাদের সামনে এরকমই একটা ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে অফিসিয়াল ইন্টারফেস। সো আমরা কি করব, এটাতে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটো দেওয়া আছে। এখানে এই ফটোটা থেকে আমরা এই ফটোটা করব। তো এটা কিভাবে করব এখন আমি আপনাদেরকে সেটাই শিখিয়ে দেব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ অপশন আছে। সো আমরা কি করব, এইখানে সার্চ করব। কি লিখে সার্চ করব, এখানে আমাদেরকে লিখতে হবে G-Z। এই যে বন্ধুরা এখানে যদি আমি G-Z লিখে সার্চ করি তাহলে আমাদের সামনে সেম এরকম একটি অ্যাড শো করবে। সো বন্ধুরা আমার সামনে একটি যখন অ্যাড শো করবে, আমরা কি করব, অ্যাডটাকে কেটে দেব। যদি অ্যাডটাকে কেটে দেই তারপর আমরা দেখতে পারবো এখানে আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করবে। সো সেম এরকম একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেসটি শো করলে আমাদের কাছে এই যে লেখাটি আছে, আমাদের সামনে যে লেখাটি পড়বে, আমরা এখানে একটা ক্লিক করব। সো আমরা যদি এখানে ক্লিক করি আমাদেরকে আরও একটি অ্যাড শো করবে। সো আমরা কি করব, অ্যাডটাকে এখান থেকে কেটে দেব। অ্যাডটাকে যদি এখান থেকে কেটে দেই তাহলে আমাদের সামনে সেম এরকম কি ইন্টারফেস শো করবে। তো আমরা কি করব, এখান থেকে একদম নিচে চলে যাব। একদম নিচে চলে গেলে আমরা দেখতে পারবো এই অ্যাপসটাকে ইনস্টল করার মতো এই যে মেক গিবলি ইমেজ এআই এখানে একটি লেখা আছে। সো আমরা কি করব, এটাকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার আগে আরেকটি কাজ করতে হবে কি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট দিস ইমেজ টু স্টুডিও গিবলি। সো আমাদেরকে এই লেখাটা কপি করে নিতে হবে। সো আমরা এই লেখাটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেব। সো এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে যে এখানে মেক গিবলি ইমেজ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাপসটা কিন্তু আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। দেন প্লে স্টোর থেকে এখানে আমাদেরকে একটা ইনস্টল অপশন থাকবে। সো আমরা এটাকে কী করবো, ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পর অ্যাপসটাকে আপনারা ওপেন করবেন। সো যেহেতু আমার অ্যাপসটা ইনস্টল করাই আছে সেহেতু আমি আমার ফোন থেকেই লগ ইন করবো। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে লেখা আছে গ্রোক বেটা। সো আমি কি করব, এটাকে এখন ওপেন করে দেব। সো এটাকে এখন যদি আমি ওপেন করে দিই, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কিছু পিকচার এডিট করেছি। দেন এটাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এভাবেই কাজটি করবেন। সো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা প্লাস আইকন অপশন আছে। প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। সো প্লাস আইকনে যদি আপনারা ক্লিক করেন দেন এখানে আপনার ফটো অপশন আছে, ক্যামেরা অপশন আছে, ফাইলস অপশন আছে। সো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেখান থেকে একটি ফটো নিয়ে নেবেন। সো আমি ফটো অপশন থেকে একটি ফটো নেব। সো ফটো অপশন থেকে ফটোটি নিলে আমার কি হবে, আমার অগ্রিম কোন ফটোটি এডিট করব সেখান থেকে আমার একটা ধারণা থাকবে। সো আমি যদি আমার এই ফটোটিকে নিই, এই ফটোটিকে নিলে আপনি দেখতে পাচ্ছেন এখন এই যে এখানে অ্যাড অপশন আছে। সো আমি অ্যাড অপশনে একটা ক্লিক করব। সো অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাস এনিথিং। সো বন্ধুরা ক্রোম ব্রাউজারে আমরা যে লেখাটিকে আমরা কপি করেছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাস এনিথিং। সো ওই লেখাটিকে এখানে আমরা পেস্ট করে দেব। সো ওই লেখাটিকে যদি এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আছে। এই যে এখানে উপরে একটা অপশন আছে যেখানে গ্রোক 3 লেখা। সো আমরা এটাকে কি করব, এটাকে গ্রোক 2 বানিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রোক 3 and 2 আছে। সো এখানে আমরা কি করব, 2 উপর ক্লিক করব। 2 উপর ক্লিক করার পরে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন আছে। সো এই আইকনটার উপর আমরা ক্লিক করব। এখানে এই আইকনটার উপর ক্লিক করলে আমরা যেই ফটোটিকে আমরা এডিট করতে চাই সেই ফটোটি কিন্তু এখানে বন্ধুরা চলে আসবে। দেন এখানে সামথিং কিছু সময় ওয়েট করতে হবে। ওয়েট করার পরেই আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ইমেজগুলো আছে, এখানে যে অপশনগুলো দেখাচ্ছে এই অপশনগুলোতে আমাদের ইমেজগুলো চলে আসবে। দেন এখানে অপশনগুলোতে ইমেজগুলো চলে আসার পর এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের সব ইমেজ কিন্তু এখান থেকে আমরা বন্ধুরা ডাউনলোড করে নিতে পারবো। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজটি কিন্তু
ওকে হয়ে গেছে। সো দেন এখান থেকে এখন আমরা কি করব, ইমেজটাকে আমরা কি করব, সেভ করে নেব। সো বন্ধুরা এটাকে সেভ করব কিভাবে, এটার উপরে একটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট অপশন আছে, এখানে আমরা যদি জাস্ট একটা সেভের উপরে ক্লিক করি দেন এটা আমার সেভ হয়ে যাবে। দেন আমি কি করব, আমি এখন আমার গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে চলে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এটাকে আসলে সত্যি কি মিথ্যা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপসটা কিন্তু দেখা যাচ্ছে, আমি যেই ফটোটাকে এডিট করেছি দেন সেই ফটোটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সো বন্ধুরা এরকম প্রতিনিয়ত টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এরকম অসংখ্য এডিটের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, দেন আপনারা ভালো করে এডিট করে আপনারা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনারা প্রফেশনালি কাজ করতে পারবেন।